কর্মসূত্রে কোথাও গেলে অনেকেই প্রশ্ন করেন যে দাদা আমার রাশি তো অমুক, তো আমার রাশিতে কতমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত, অর্থাৎ আমার রাশিতে কতমুখী রুদ্রাক্ষ শুট করবে। এমনিতে শিবপুরাণ বলে যে বিনা রুদ্রাক্ষ ধারণে শিব আরাধনা অসম্পূর্ণ, ঠিক তেমনি আমাদের শাস্ত্র বলে যে বৈদিক পূজা বা অনুষ্ঠানে যদি কেউ রুদ্রাক্ষ না ধারণ করে পূজা অনুষ্ঠানে বসে বা যুক্ত হয় তাহলে তার ফল অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং রুদ্রাক্ষ ধারণ করা আবশ্যক প্রত্যেকেই। তো রাশি অনুযায়ী যদি আপনি রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্য ধরে দেখবেন। যদিও ভিডিওটি বড় হতে পারে, তাই আমি আজকের এই ভিডিওতে 6টি রাশি সম্পর্কে বলবো। প্রথম যে 6টি রাশি অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা, এই 6টি রাশি সম্পর্কে আজকে বলবো। পরবর্তী ভিডিওতে বাকি 6টি রাশি সম্পর্কে বলবো। তো যাদের যাদের এই প্রথম 6টি রাশি তারা অবশ্যই ভিডিওটি দেখুন। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশি জাতকদের 3মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এই রাশির স্বামী হচ্ছেন মঙ্গল। মঙ্গল সাহস এবং বীরতার প্রতীক, এই জন্য মঙ্গলকে এনার্জি প্রোভাইডারও বলা হয়। এই মঙ্গলের জন্যই অনেক সময় মেষ রাশির জাতকরা অহংকারী ও রাগী হয়ে ওঠে। 3মুখী রুদ্রাক্ষ সম্পর্কে সরাসরি অর্থাৎ 3মুখী রুদ্রাক্ষে সরাসরি অগ্নিদেবের আশীর্বাদ আছে। তাই এই রুদ্রাক্ষ পূর্ব জন্ম ও বর্তমান জন্মের পাপ নিবারণ করে। যারা জীবনে বহু হতাশায় ভুগছেন এবং নানা পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য 3মুখী রুদ্রাক্ষ খুবই উপকারী। মাথায় রাখবেন, 3মুখী রুদ্রাক্ষকে ইঙ্গিত করে ত্রিদেবকে অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে। সুতরাং এই রুদ্রাক্ষ বিভিন্ন হতাশা নিবারণের জন্য বা বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য খুবই উপকারী। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের 6মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। লক্ষ্য প্রাপ্তির জন্য এই রাশির জাতক জাতিকা খুব পরিশ্রমী হয়। এই রাশির অধিপতি শুক্রদেব। শাস্ত্রে বৃষ রাশি জাতকদের 6মুখী রুদ্রাক্ষ ধারণের কথা বলা হয়। 6মুখী রুদ্রাক্ষ ভগবান শিবের পুত্র কার্তিককে স্বরূপ বলে ধরা হয়। শিব পুরাণ অনুযায়ী এই রুদ্রাক্ষ ধারণ করলে শিশুদের, বিশেষ করে স্টুডেন্টদের আইকিউ পাওয়ার বা বুদ্ধির যে বিকাশ সেটা খুবই দ্রুত হয় বলে মনে করা হয়। তাই যে সমস্ত স্টুডেন্টদের বুদ্ধি বা মেধা একটু কম আছে তাদের জন্য 6মুখী রুদ্রাক্ষ খুবই উপকারী। সঙ্গে সঙ্গে বৃষ রাশি জাতকদেরও 6মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের 4মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। মিথুন রাশির অধিপতি হলো বুধ এবং বুধ গ্রহকে বুদ্ধির কারক বলে বলা হয়। এই রাশির জাতক পরিবর্তন ও গতিশীল স্বভাবের হয়। সফলতা ও অর্থপ্রাপ্তির জন্য 4মুখী রুদ্রাক্ষ মিথুন রাশি জাতকদের খুবই শুভ ফল প্রদান করে। এই রুদ্রাক্ষ ধারণ করলে সন্তান প্রাপ্তি হয়। সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের একাগ্রতা বৃদ্ধি পায় এবং শরীর থেকে রোগনাশ হয়। এই রুদ্রাক্ষ ধারণে কথাবার্তার ধরন পরিবর্তন হয়। সঙ্গে সঙ্গে অন্যদের নিজেদের প্রতি আকর্ষিত করার ক্ষমতা বৃদ্ধি পায়। শিব মহাপুরাণ অনুযায়ী এই রুদ্রাক্ষ ধারণে ভুলবশত যদি কোনো জীব হত্যা কারোর দ্বারা হয়ে থাকে তাহলে তার পাপ নাশ হয়ে যায়। সুতরাং মিথুন রাশি জাতকদের জন্য এই রুদ্রাক্ষ খুবই উপকারী। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের 2মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এই রাশির স্বামী হলেন চন্দ্রদেব, যিনি আমাদের মাইন্ড কন্ট্রোল করেন, অর্থাৎ মনের কারক বলা হয় চন্দ্রদেবকে। 2মুখী রুদ্রাক্ষ ধারণ করলে এই রাশি জাতকদের একাগ্রতা ভালোই বৃদ্ধি পায়, ফলে নিজের কার্যসিদ্ধি খুব সহজে হয়ে যায়। এই রুদ্রাক্ষকে শিব শক্তিও বলা হয়। পদ্মপুরাণ অনুযায়ী 2মুখী রুদ্রাক্ষের উপরে অগ্নিদেবের বরদান আছে, ফলে এই রুদ্রাক্ষ ধারণে আহুতির শুভ ফল খুব সহজেই প্রাপ্তি হয়। সঙ্গে সঙ্গে এই রুদ্রাক্ষ অর্ধনারীশ্বরও সন্তুষ্ট হন বলে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা বৃদ্ধি পায়। যাদের বিবাহতে দেরি হচ্ছে তাদের খুব শীঘ্রই বিবাহ হয়ে যায়। সুতরাং কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে 2মুখী রুদ্রাক্ষ ধারণ আবশ্যক। এরপরে আসি সিংহ রাশি।
সিংহ রাশি জাতকদের একমুখী রুদ্রাক্ষ ও 12মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এই রাশির স্বামী হচ্ছেন সূর্যদেব। সূর্যদেবকে সফলতার কারক হিসাবে ধরা হয়। সঙ্গে সঙ্গে সূর্যদেবকে দ্বাদশ আদিত্য বলা হয়। একমুখী ও 12মুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ শিবের স্বরূপ বলে কল্পনা করা হয়। এই দুটি রুদ্রাক্ষের উৎপত্তি খুব কম, তাই এই দুটি রুদ্রাক্ষ খুবই দুর্লভ। বর্তমান অনেকে দেখবেন কাজুর দানার মতন রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ হিসেবে ধারণ করছেন, কিন্তু মাথায় রাখবেন সেটি রুদ্রাক্ষ নয়, সেটি হচ্ছে ভদ্রাক্ষ, যেটি আমাদের দক্ষিণ ভারতের রামেশ্বরমে প্রচুর চাষ হচ্ছে বর্তমান। তো তার ন্যাচুরাল কোনো হল বা ছিদ্র থাকে না, সেই জন্য সেটাকে চাঁদির কেপিং করে বা রূপো দিয়ে মুড়ে সেটাকে পরা হয়। তো সেটা একমুখী রুদ্রাক্ষ নয়, সেটা হচ্ছে ভদ্রাক্ষ। সচরাচর একমুখী নেপালি দানা বা ইন্দোনেশিয়া দানা যেগুলো পাওয়া যায় সেগুলো খুবই দুর্লভ হয়। সঙ্গে সঙ্গে 12মুখী রুদ্রাক্ষ প্রচুর দুর্লভ হয়, সেই জন্য এদের দামও প্রচুর। তো সবাই এটি ধারণ করতেও সক্ষম হয় না। তো চেষ্টা করবেন, বিশেষ করে সিংহ রাশি জাতকদের বলবো একমুখী অথবা 12মুখী যে কোনো একটি রুদ্রাক্ষ ধারণ করবেন, আপনাদের রাশিকে ওটি শুট করবে। তো একমুখী রুদ্রাক্ষের উপকারিতা যদি আপনি জানতে চান, তাহলে এটা যেরকম স্বয়ং রুদ্র, তো সমস্ত শত্রুর হাত থেকে যেমন রক্ষা করবে, সঙ্গে সঙ্গে দারিদ্রতাও নাশ করে। আর 12মুখী রুদ্রাক্ষের মধ্যে হৃদয়, ত্বক এবং চক্ষু রোগ ভালো হয়ে যায়। সুতরাং এই দুটি রুদ্রাক্ষের শারীরিকের উপরে বিশেষ প্রভাব আছে। তো বিশেষ করে সিংহ রাশি জাতকদের ক্ষেত্রে একমুখী এবং 12মুখী রুদ্রাক্ষ পড়লে তাদের শুট করবে। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের 4মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এই রাশির স্বামী হচ্ছেন বুধ গ্রহ। বুধ গ্রহকে বুদ্ধির কারক বলা হয়। এই রুদ্রাক্ষ একাগ্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীর থেকে রোগ নাশ করায়। এই রুদ্রাক্ষ কথাবার্তা ধরন পরিবর্তন করে, খুব সহজেই অন্যকে নিজের দিকে আকৃষ্ট করার ক্ষমতা বা আকর্ষণ করার ক্ষমতা এই রুদ্রাক্ষ ধারণে পাওয়া যায়। 4মুখী রুদ্রাক্ষ বিশেষ করে স্টুডেন্টদের দিলে ভালো, যাদের মানসিক চঞ্চলতা প্রবল, পড়াশোনায় মন বসছে না, সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে 4মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এতে মানসিক একাগ্রতা খুব ভালো বৃদ্ধি পাবে। বিশেষ করে কন্যা রাশি জাতকদের তো 4মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করা উচিত। চেষ্টা করুন, কন্যা রাশি জাতকদের বলবো এই 4মুখী রুদ্রাক্ষ ধারণ করা। আজকের এই ভিডিওতে আমি এই 6টি রাশির কোন কোন রাশিতে কি কি রুদ্রাক্ষ ধারণ করতে হয় তার সম্পর্কে বললাম। পরবর্তী ভিডিওতে আমি বাকি 6টি রাশির কথা বলবো। যদি ভিডিওটি আপনার উপকারে লেগে থাকে এবং ভিডিওটিকে আপনার ভালো মনে হয়, তাহলে আপনি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলটির পাশে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওটি চেষ্টা করুন শেয়ার করার, এবং ভালো থাকবেন। নমস্কার।